আসতেন, উনি সেই নামটা মুখে বলতেন না, উনি ইশারা দিতেন, কেউ ওনার দোকানের মধ্যে রেখে যেত। সেভাবেই কিন্তু এই সততা স্টোরের ধারণার উদ্ভব হয়। আমরা যদি এখন আজকে এখানে বসে বিদেশের উদাহরণটা নিই, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের মাথায় রাখতে হবে সভ্যতার সূতিকাগার কিন্তু এই এশিয়া মহাদেশ। মানে আমরা আজকে অনেক পিছিয়ে গিয়েছি। কেন পিছিয়ে গিয়েছি? আমাদের নিজেদের জায়গায় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সঠিকভাবে করি না, সেই জন্য আমরা পিছিয়ে গিয়েছি। আজকে এই আলোচনা সভা থেকে আপনাদের প্রতি আমার একান্ত আহ্বান, আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আমরা যেন এই ডেঙ্গু প্রতিরোধে অন্তত নিজেদের দায়িত্ব এবং কর্তব্যগুলো আমরা ভুলে না যাই। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, এই ধরনের সভা আমরা রেগুলারই করব, আমরা ধারাবাহিকভাবে করব, কিন্তু পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে চাই এবং সেটা আমরা অবশ্যই করব। সেটি হলো আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর ধারায় যে আমাদের গৃহস্থালীর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা আছে, আমরা কিন্তু এই মোবাইল কোর্টটি অতি শীঘ্রই আমরা শুরু করব। যে আমাদের বাসাবাড়ির আঙিনায় ফুলের টবে বা আশেপাশে কেউ যদি অযথা পানি বা ময়লা জমিয়ে রাখেন, আমরা সেখানে কিন্তু গিয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করব। কাজে শুধুমাত্র আজকের